কি গল্প শোনাবে? আজ তোমাদের শোনাবো বিশ্বাসঘাতকতার গল্প। বিশ্বাসঘাতকতা মানে কি? বলছি তো, শোনো মন দিয়ে। আজ তোমাদের বলবো একটি রাজ্যের গল্প, যার সৌন্দর্য মনে ধরা দিত। প্রকৃতির রূপের পাশাপাশি সেই রাজ্যকে মাধুর্য বাড়িয়েছিল তার নির্মল স্নেহশীল দৃঢ় মানুষ, যারা পরিশ্রমের ওপর ভর করেই গড়ে তুলেছিল নিজেদের সুন্দর একটা জীবন। এই রাজ্যের মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে জনগণের বিশ্বাস অর্জন করে সিংহাসনে বসলেন এক দুষ্টু রানী। সিংহাসনে বসেই উনি ওনার আসল রূপ দেখালেন। ভেঙে পড়ল ওনার ভালো মানুষের মুখোশ। ক্ষমতায় বসতেই রানী হয়ে উঠল বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক কিভাবে ঠাকুমা? রানীর দুষ্টু ছেলেরা যখন নারীদের সম্মান ভুলুণ্ঠিত করছিল, গরিব মানুষের হকের চাল ত্রিপল চুরি করছিল, তখন রানী সাধারণ মানুষের পাশে না দাঁড়িয়ে তার প্রধান উপদেষ্টাকে বাঁচাতে ছুটে গেছিল। তার প্রধান উপদেষ্টা যখন একের পর এক চুরি দুর্নীতি করে সাধারণ মানুষকে তাদের হক থেকে বঞ্চিত করছিল, তখন তাকে আড়াল করে রানী নিজের সব কুকীর্তির ফাইল নিজের কাছে নিয়ে চলে এলো, যাতে সেটা আর কেউ না নিতে পারে। তারপর কি হলো ঠাকুমা? তারপর রাজ্যের সমস্ত বঞ্চিত প্রজারা একদিন একজোট হলো, ঘিরে ফেলল রানীর প্রাসাদ, যার ভেতরে রানীর মন্ত্রিমণ্ডলীর সাথে সাথে তার সেনাপতি, প্রধান উপদেষ্টা ও প্রধান দারোগাও ছিল। বিপদ বুঝে রানী তার দলবল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উত্তেজিত জনতা তাদের পালানোর পথে রুখে দাঁড়ালো। বুঝতে পারলে তো, যে মানুষের বিশ্বাস নিয়ে খেলে মানুষ তার কি পরিণতি করে। আমার কাহিনী ফুরলো, নোটে গাছটি মুড়লো। বাঁচতে চাই, বিজেপি দায়ী।